যদি ওই 5 ওয়াক্ত নামাজ যদি প্রতিদিন পড়ে, আমি আল্লাহ বান্দাকে 50 ওয়াক্তের লিখে দেব। এটা কি আহসান নয়? বললেন 5, সাথে আরো 1 হলো 10, 5 করতে করতে 10 10 10 10 5 বারে 50 ওয়াক্ত নামাজ আমরা আমলনামায় গেলেন। বান্দা 5 বার দেখবা, যাইবা 5 বার, কিন্তু সাথে বোনাস 45 বোনাস পড়ে। দুনিয়ার মানুষ যদি বোনাস দেয়, একটা কিনলে একটা দেয়, বলেন কয়টা কিনলে? একটা কিনলে একটা দেয়। আল্লাহ কই না বান্দা, চলবি একটা দিন 5, তাও কি একদিন বোনাস কয়দিন দেয়? মাসে একবার, 2 ঈদে অথবা মাসে। আল্লাহ কয় না না, প্রতি ওয়াক্তে দেবে। শুধু কি না, ওই বান্দা যখন নামাজ শেষ করে ফেল, ফজরের নামাজ সুন্নাত কয় রাকাত? 2 রাকাত সুন্নাত যে বান্দা পড়ে, আল্লাহ তাআলাকে আমি বান্দাকে আহসান করেছি। বান্দা 2 রাকাত নামাজ আমি আল্লাহ তো হারাইছি, এই 2 রাকাত নামাজ আসমান আর জমিনের জায়গা করে দেয়। এটা আহসান নয়? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার আমি প্রেরণ করেছি, পাঠাইছি জান্নাত। বলেন কি দেওয়ার জন্য? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন জান্নাত দেওয়ার জন্য তোমার। এ বান্দা আমি তোমার জান্নাত দেব, এই জন্যই তোমার ইবাদতগুলো সহজ করেছি। মাঝে মাঝে যদিও কষ্ট লাগে, কিন্তু এই দুনিয়ার জন্য কোনো কষ্ট না। আপনি যখন নামাজ পড়তে যাবেন, নামাজে যাওয়ার আগে আপনার ওযু করা লাগবে 5 বার। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়লে বলেন ওযু কয়বার? কথা কম। এই 5 বার যে ওযু করবেন, এই 5 বার ওযুটাকে আল্লাহ তাআলা হাসরের মাঠে জান্নাতে যাওয়ার উসিলা আল্লাহ তাআলা বানাইছেন। সুবহানাল্লাহ। কিভাবে কিভাবে? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসরের মাঠে তো অসংখ্য উম্মত থাকবে, আদম আলাইহিস সালাম থেকে একবার কিয়ামতের আগ পর্যন্ত ঈসা নবীর উম্মত সহ সকল উম্মত, আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত উম্মত হাসরের মাঠে থাকবে। এরপরে আবার আমাদের নবী থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত সকল মানুষ হাসরের মাঠে এক মাঠে থাকবে। এই হাসরের মাঠে সবাই একসাথে থাকবে। সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এত মানুষের ভিড়ে আপনার উম্মতকে আপনি চিনবেন কি করে? তখন আল্লাহর নবী বলেছেন, সাহাবী, আমার উম্মতকে আমি চিনব হাসরের মাঠে আমার উম্মতের ওযুর জায়গাগুলি চাঁদের মতো চমকাইতে থাকবে। এই জন্য কোন ওযুর দরকার আছে না নাই? শিখাইছে কোনো কোনো ওযু করে দেবেন, এরকম শীত পানি দাম দেয় কোনো রকম বানায় না, সুন্দর করে ওযু করবেন। ওই কলা কদম চুলাইছে, ভালো করে চলায়। ওযুটা কষ্টই করতেছি, ওদের একটু ভালো করে করি, ঠিক না বলেন? এটা মজার একটা হাদিস বলেছি। শীতের বেলায় ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইলে পরে কাঁপুনি ওঠে না? শীতে শীত লাগলে ঠান্ডা পানি দিয়ে ওযু করলে শীত লাগে না? তো হালকা যে কাঁপতেছে বান্দা, এই কাপড়ে দিয়ে আল্লাহ তাআলা বুঝতে হাসে। তোমার লাগবে না? আল্লাহ তাআলা হাসে। হাদিসে আসছে, কোন বান্দাকে দেখে যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি হাসে, বুঝা গেল আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট। তো আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায়, ওই বান্দাকে জাহান্নামে দিবেন না জান্নাতে? শীতের মধ্যে ওযু করবেন, কাপড় দিবেন, কাপড় উঠবে, এটা আল্লাহ তাআলা যদি হাসে, তাহলে কষ্ট কি আর কষ্ট হইল? প্রেমিক জীবন করে আসে 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 কি শিক্ষা? পোশাক টোশাক কিচ্ছু নাই, তো ফিরে পড়ে শীতের মধ্যে করো না, পোশাক টোশাক তো যাইতেছি দেখা করে ফেমাস করে সাথে দেখে। দুনিয়ার প্রেমিকার জন্য যদি এই কষ্ট যদি না লাগে, আল্লাহ তাআলা আসল না আসল
এবার আসুন আমার কথা, এই উম্মতকে আল্লাহ তাআলা তার কি শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন? কয়টা? তাদের খারাপ লাগতেছে না? কয়টা কয়টা? চারটা শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছে। এই চারটা নিয়ামত উম্মতকে দিয়েছেন, এমন নিয়ামত যেই নিয়ামত গুলি পাওয়ার পরে কোন মানুষ যদি কদর না করে, বোঝা গেল যে আমাদের কপাল খারাপ, কপাল পুরা। সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আমার আপনার রব, আমার আপনার মালিক, আমার আপনার বাদশার বাদশা, যিনি সর্বশ্রেষ্ঠ, এবং সর্বশ্রেষ্ঠ বাদশা আমাদের আল্লাহ। এটা একটা নিয়ম। বলেন তো, আমার আল্লাহ সবচেয়ে বড় শ্রেষ্ঠ নিয়ম। আল্লাহ তাআলা আমাদের রব, আল্লাহ যিনি কুল কায়নাতের মালিক, সব কিছুর মালিক, যিনি সব কিছু পরিচালনা করেন, এমন একজন রব আমাদের আল্লাহ। বলেন কি? এই যে আল্লাহ তাআলা আমাদের রব, এটা এত বড় একটা নিয়ামত আমরা মুসলিম উম্মার জন্য। এটা যদি না হইতো, আমাদের মধ্যে কত মানুষই তো দুনিয়াতে রব বানায়, বাস দিয়ে খারাপ হয়ে যায়, খারাপ হয়ে পড়ে একটু 360 বলেন 360 পুরা যে আছে, এটা না একটা মাসি আছে, মাসি মাসি চালাইতে পারে? আচ্ছা বলেন, বাস দিয়ে খারাপ করছি, করবো খারাপ করছি, ওইটা নিজেরা যদি নিজে আপনি কোরআন মারেন কে বলতে কোরআন ফিরাইতে পারবে? যিনি নিজেকে হেফাজত করতে পারে না, তিনি আপনাকে হেফাজত করতে পারেন। যে নিজেই হেফাজত না, সেই খোদা আবার আরেকজনকে হেফাজত করবে কেন? কিন্তু আমার আল্লাহ বলেন, আমি এমন একজন আল্লাহ। বুঝাইতে গেলে একটা ঘটনা বলবো সংক্ষিপ্ত। হযরত মূসা নবী বললেন, আল্লাহ আপনি কেন ঘুমান না? কি জিজ্ঞাসা করছে? আপনি কেন ঘুমান না? কই মূসা, উত্তর যদি পাইতে চাও আগামীকালকে গাছ হাতে নিয়ে তুর পাহাড়ে চলে আসো। মূসা নবী বলে, আল্লাহ জিজ্ঞাসা করলেন, আপনি কেন ঘুমান না? আপনি বলতেছেন গাছ দুইটা হাত নিয়ে তুর পাহাড়ে যাওয়ার। আল্লাহ তাআলা কই, মূসা প্রশ্ন উত্তর দাও, বলতেছি তুর পাহাড়ে চলে যাও গাছ নিয়ে। এবার মূসা নবী নিজের গাছ হাতে নিয়ে তুর পাহাড়ে গেলেন। তোর পাহাড়ে গাছে দাঁড়িয়ে আছে। আল্লাহ কই, ঘুম রে মূসা রে, ধরে। এবার আপনারা বলেন তো, ঘুমাইলে কি আর হাতে গ্লাস থাকবে? মূসা নবী ঘুমাই গেছে, ঘুমাচ্ছে, আল্লাহ তুই ঘুম মূসার ঘরে করে দাও। মূসা নবী যখন ঘুমাচ্ছে, গাছ দুইটা হাতে করে ভেঙে গেছে। আল্লাহ কই, মূসা বলছিলাম গাছগুলো হাতে নিয়ে রাখতাম, গাছ ভাঙলা কেন? মূসা নবী কই, আল্লাহ ভাঙ্গি আমি নাই, গাছ তো এমনি ভেঙে গেছে। কেন বাংলা? মূসা কই, আল্লাহ আমি ঘুমাই গেছিলাম, আমার যে ঘুমাচ্ছি, ঘুমানোর কারণে গাছ ভেঙে গেছে। আল্লাহ কই, মূসা ঘুমের কারণে যদি একটা গ্লাস তুমি হাতে না রাখতে পারো, আমি আল্লাহ তাআলা সাতটা আসমান নিচে আছে, জমিন আছে, সমস্ত পৃথিবীর কোন কারণকে আমি আল্লাহ পরিচালনা করি। ও মূসা, তুমি আল্লাহ যদি ঘুমিয়ে যাও, সাতটা আসমান এরকম গ্লাসের মতো ভেঙে যাবে। তোমার আল্লাহ কই, মূসা শুধু তাই না, আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই, রাতের 3টা বাজে যাই না আমাদের পিছনে ওর জীবনের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে চাইবে। বলো না মূসা, আমি যদি ঘুমিয়ে যাই, আমরা চাইবে কার কাছে?
বান্দার ব্যথা আসবে, বান্দার মাথার সাথে ব্যথা আসবে, আমি আল্লাহকে ডাকতে, আমি আল্লাহ যদি ঘুমায় যাই বান্দাটাকে সারা করে দিবি। এই জন্য মুসা আমি আল্লাহ ঘুমাই না, ঘুমে ঠান্ডা আসে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সারাদিন আমার বান্দার দিকে তাকিয়ে থাকি, কোন সময় বান্দা আমার কাছে কি যেন চায়। এরে ভাই বলে এখন বর্তমানে বাংলাদেশে না, এখন না কথা কি এখন কি আমেরিকায়, এই যে আমেরিকায় দিন আমাদের এখানে রাত, আবার আমেরিকায় যখন রাত আমাদের এখানে দিন। আল্লাহ তাআলা সব পৃথিবীটা কেমন করে সাজিয়েছেন, তোমরা কোনো জায়গায় রাত, কোনো জায়গায় দিন। পৃথিবীতে এমন এক জায়গা আছে যেখানে 3 ঘন্টা পরে সূর্য আবার উঠে যায়। আমাদের এখানে মনে করেন সূর্য ডুবছে 7-8 ঘন্টা পরে আবার উঠবে সকালে। পৃথিবীর এমন এক জায়গা আছে যেখানে কয় ঘন্টা, 3 ঘন্টা পরে আবার সকাল হয়ে যায়, অর্থাৎ রাত থাকি 3 ঘন্টা, 3 ঘন্টা। আল্লাহ তাআলা কি বলেছেন, বান্দা এই যে আমি কোন কায়নাত চালাইছি, এমন একটি সিস্টেমে চালাইছি বান্দা, যাতে করে সমস্ত দিন যেন দুনিয়াতে কোনো না কোনো সময় রাত থেকে বান্দা দিন রাতে ঘড়ির সময় যেন ঘুমাইতে পারে। বান্দার শরীরে ক্লান্তি আসবে, বলেন ঘুম যদি আসে ক্লান্তি থাকে, বান্দা যখন ঘুমিয়ে যাবে, ঘুম থেকে উঠছে বান্দার শরীরে ক্লান্তি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব কিছুর জন্য করেছেন, এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ে চিন্তা করে আল্লাহ যে ঘুমান না। এখন বলেন আল্লাহ ঘুমান না, বান্দা দয়ার কারণে বান্দাকে কখন রাখবে, ঘুমান না। আল্লাহ তাআলা ঘুমান না, বান্দা সারা রাত্রি ঘুমাইলো, ফজরেও ঘুমাইলো, 7টা বাজে ঘুম থেকে উঠে ফজরের নামাজ নাই, জোহর নামাজ নাই, আসর নাই, মাগরিব নাই, ইশা নাই, নামাজ না পড়ার কারণে আল্লাহ তাআলা রিজিক বন্ধ করে দিয়েছে। ফজর নামাজ না পড়ার কারণে রিজিক বন্ধ হয়েছে, রিজিক তো দিতেছে নাকি? আল্লাহ কয় বান্দা স্বাধীনতা নামক বস্তু আমি দিয়েছি, ওই স্বাধীনতা তোমার আছে। আপনারা এখন প্যান্ডেলের ভিতরে আসছেন, আপনারা যদি না আসতেন আপনাদেরকে ভাঙে রাখতে পারতেন।